হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি আধার কার্ড তোলার পর সেটির স্ট্যাটাস তোমরা কিভাবে চেক করবে। সেটা নতুন হোক বা কোনো রকম কারেকশান হোক বা কোনো রকম পিভিসি কার্ড অর্ডার হোক। আধার কার্ডটি তোলার পর তোমাদেরকে যে স্লিপটা দেওয়া হয় সেই স্লিপে নম্বর থাকে, একটা এনরোলমেন্ট নম্বর, বা যদি কারেকশান করা হয় সেখানে আপডেট নাম্বার থাকে। তো ওই নম্বর দিয়ে তোমরা কিভাবে চেক করবে তোমরা যে কারেকশান করিয়েছো বা নতুন আধার কার্ড করার জন্য আবেদন করেছিলে সেই আধার কার্ডটি হয়েছে কি না। তো তার জন্য তোমরা প্রথমে তোমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবে এবং ওখান থেকেই প্রথমে তোমরা দেখবে একটা সার্চ অপশান আছে। তো সার্চ অপশানে তোমরা UIDAI বলে লিখবে, দেন সার্চ করবে। সার্চ করার পর তোমাদের সামনে প্রথমেই চলে আসবে ইউআইডিআই বলে একটা অপশান, যেটা আধার কার্ডের অফিসিয়াল সাইট। এইখানে তোমরা ওপেন করবে। ওপেন করার পর তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে। ওকে, এখান থেকে একটা কথা বলে রাখি, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করবে। তাহলে কি হয়, কম্পিউটার স্ক্রিনে যেই জিনিসটা তোমরা দেখতে পাবে তোমরা তোমাদের ফোনের স্ক্রিনও সেম একই জিনিস দেখতে পাবে এবং তোমরা কাজ করতে অনেকটাই কমফোর্টেবল ফিল করবে। তো এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করবে, দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম। ইংলিশ করার পর তোমরা ওপরের দিকে তুলবে। তোলার পর প্রচুর অপশান এখানে দেখতে পাবে। আপডেট আধার, এটা হচ্ছে যদি আপডেট করে থাকো আধার কার্ডের কোনো কিছু, সেই স্ট্যাটাসগুলো চেক করার ফর্ম বা চেঞ্জ করার ফর্ম বা আপডেটের হিস্ট্রি পাবে। দেন আরও নিচের দিকে এলে তোমরা গেট আধার বলে একটা অপশান পাবে। এইখানে প্রত্যেকটা অপশান আছে, দেখো, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, চেক আধার স্ট্যাটাস, ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড, চেক আধার পিভিসি কার্ড। তো আমি প্রত্যেকটা অপশানই আমার প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কীভাবে তুমি তোমার ফোনের মাধ্যমে তুমি আধার কার্ড তোলার পর কিভাবে সেই স্ট্যাটাসটা চেক করবে। কোনো রকম কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নেই বা কোনো রকম কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। জাস্ট একটা স্মার্টফোন তোমার কাছে থাকলেই তুমি নিজে নিজেই তোমার আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবে। তো দেখো, দ্বিতীয় অপশানটায় আমরা যাব চেক আধার স্ট্যাটাস। অ্যান্ড চেক আধার স্ট্যাটাসে ক্লিক করার পর তোমরা নিচের দিকে আসবে। এখানে লগ ইন বলে একটা অপশান পাবে, এর কাজটা আলাদা, এটা আমি পরে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো প্রথমে যে সার্ভিসগুলো তোমরা পাবে সেটা হচ্ছে সার্ভিস হুইচ রিকোয়ার মোবাইল নাম্বার টু বি রেজিস্টার উইথ আধার। মানে আধার কার্ডের সাথে তোমার যদি ফোন নাম্বার অ্যাড থাকে সেই ক্ষেত্রে তুমি যে যে ফ্যাসিলিটিগুলো পাবে সেই ফ্যাসিলিটিগুলো এখানে দেওয়া আছে। মোট 7টা ফ্যাসিলিটি আছে এখানটায়। তো তারপরে দেখো, সার্ভিস হুইচ ক্যান বি অ্যাভেল ইভেন ইফ মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার উইথ আধার। অতএব আধার কার্ডের সাথে যদি ফোন নাম্বার যুক্ত না থাকে সেই ক্ষেত্রে তোমরা যে যে সুবিধাগুলো পাবে তো ভাগ করে দেওয়া আছে। আমরা নিচের অপশানটায় চলে আসবো এবং আমরা যেহেতু চেক এনরোলমেন্ট বা চেক আধার কার্ড হয়েছে কিনা বা কারেকশান করতে দিচ্ছি সেটা হয়েছে কিনা বা নতুন আধার কার্ডটা হয়েছে কিনা চেক করব, সেক্ষেত্রে আমরা 3 নম্বর অপশানটায় ক্লিক করব, চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস। দেন আমরা এখানে ক্লিক করার পর দেখো এখানে 3টে অপশান পাবে। একটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার, একটা হচ্ছে এসআরএন নাম্বার, একটা হচ্ছে ইউআরএন নাম্বার, একটা হচ্ছে এসআইডি নাম্বার। তো আমি বেশিতে কিছুতে যাব না, দেখো আমি দুটো অপশান দিয়েই তোমাদেরকে শর্টকাটে দেখিয়ে দেবো। একটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার। এনরোলমেন্ট নাম্বার হচ্ছে যদি তোমরা কোনো রকম আধার সেন্টার থেকে আধার কার্ড কারেকশান করো, আপডেট করো বা আধার কার্ড নতুন তোলো, সেই ক্ষেত্রে তোমরা এনরোলমেন্ট নাম্বারটা দেখবে একদম এনরোলমেন্ট স্লিপের ওপরেই দেওয়া থাকবে এনরোলমেন্ট নাম্বার, ডেট অ্যান্ড টাইম। আর এসআরএন নাম্বার হচ্ছে যদি তোমরা অনলাইন থেকে কোনো রকম অ্যাড্রেস আপডেট করো। তো যদি তোমাদের কারোর সেই রকম কোনো আপডেট অ্যাড্রেস করার কিছু থাকে, আধার কার্ডের কোনো রকম সমস্যা থাকে, আমাকে বলবে, আমি চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে সলিউশন করে দেওয়ার। তো এনরোলমেন্ট নাম্বার এখানে 14টার ডিজিট থাকবে এনরোলমেন্ট স্লিপের একদম ওপরের বাম দিকে, সেই 14টা নাম্বার এখানটায় মারবে। আমি মারছি 14টা নাম্বার। দেন তোমরা এখানে ডেট সিলেক্ট করবে। এখানে যেই যেই ডেট থাকবে
তোমরা যেই ডেটে আধার কার্ড তুলেছো সেই ডেটটা এখানে দেবে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, ডেট হয়ে গেল। এবার আমার টাইম, এখানে আমার টাইম দিতে হবে। দেন এখানে দেখবে ডান পাশে একটা ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা দিতে হবে তোমাদেরকে। ওকে, দেন এখানটায় সাবমিট করবে। দেখো সাবমিট করার পর নিচে স্ট্যাটাসে দেখিয়ে দেবে যে তোমার আধার কার্ডটা হয়েছে কি হয়নি। তো তিনটে স্টেপ আমাদের আধার কার্ড হওয়ার জন্য লাগে। ইউর আধার এনরোলমেন্ট রিকোয়েস্ট ইজ আন্ডার প্রসেস, প্লিজ চেক এগেন আফটার এ ফিউ ডেজ। তো ম্যাক্সিমাম 14 ডেজ বা 1 মাস মতো সময় লাগে নতুন আধার কার্ডের ক্ষেত্রে, কারেকশানটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার আধার কার্ডটা তোলা হয়েছে 1 সপ্তাহ হয়েছে, এখনও প্রসেসে আছে। কিছুদিন পর আমি আবার চেক করব, তো আশা করছি সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে। দেখো একটা ঘর কমপ্লিটে ফাঁকা আছে। তো এভাবেই তোমরা তোমাদের আধার কার্ডের, যদি তোমরা নতুন কোনো বাচ্চার তোলো বাড়ির, বা তোমাদের আধার কার্ড কোনো কারেকশান করো, নিজেরাই তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। এবং এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর, অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কীভাবে তোমরা সেই আধার কার্ডটা ডাউনলোড করবে ফোনের মাধ্যমে, আমি সেটাও তোমাদেরকে আমার পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমার মন্তব্য, তোমার কোনো রকম যদি কোনো রকম প্রবলেমস থাকে কমেন্টস করে জানাও, আমি চেষ্টা করবো আমি সলিউশন করে দেওয়ার। ওকে, থ্যাংক ইউ। দেন তোমরা এখানে ডেট সিলেক্ট করবে, এখানে যেই যেই ডেট থাকবে, তোমরা যেই ডেটে আধার কার্ড তুলেছো সেই ডেটটা এখানে দেবে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, ডেট হয়ে গেল। এবার আমার টাইম, এখানে আমার টাইম দিতে হবে। দেন এখানে দেখবে ডান পাশে একটা ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা দিতে হবে তোমাদেরকে। ওকে, দেন এখানটায় সাবমিট করবে। দেখো সাবমিট করার পর নিচে স্ট্যাটাসে দেখিয়ে দেবে যে তোমার আধার কার্ডটা হয়েছে কি হয়নি। তো তিনটে স্টেপ আমাদের আধার কার্ড হওয়ার জন্য লাগে। ইউর আধার এনরোলমেন্ট রিকোয়েস্ট ইজ আন্ডার প্রসেস, প্লিজ চেক এগেন আফটার এ ফিউ ডেজ। তো ম্যাক্সিমাম 14 ডেজ বা 1 মাস মতো সময় লাগে নতুন আধার কার্ডের ক্ষেত্রে, কারেকশানটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার আধার কার্ডটা তোলা হয়েছে 1 সপ্তাহ হয়েছে, এখনও প্রসেসে আছে। কিছুদিন পর আমি আবার চেক করব, তো আশা করছি সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে। দেখো একটা ঘর কমপ্লিটে ফাঁকা আছে। তো এভাবেই তোমরা তোমাদের আধার কার্ডের, যদি তোমরা নতুন কোনো বাচ্চার তোলো বাড়ির, বা তোমাদের আধার কার্ড কোনো কারেকশান করো, নিজেরাই তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। এবং এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর, অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কীভাবে তোমরা সেই আধার কার্ডটা ডাউনলোড করবে ফোনের মাধ্যমে, আমি সেটাও তোমাদেরকে আমার পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমার মন্তব্য, তোমার কোনো রকম যদি কোনো রকম প্রবলেমস থাকে কমেন্টস করে জানাও, আমি চেষ্টা করবো আমি সলিউশন করে দেওয়ার। ওকে, থ্যাংক ইউ।